কলি যুগে গেল অত্যাচারী কলি যুগে গেল অত্যাচারী রে কলি গা যাউছে সরি সখা কলি যুগর 4,32,000 4,32,000 কিন্তু ই কলি যুগের অত্যাচার পাপ হেবার লাগি 2 লক্ষ কে বিয়ার নে পৌঁছি পারে ই মনীষর 120 ই অত্যাচার পাপ করবার লাগি 60 বর্ষ বিয়ার নে বঞ্চ 100 অধা অল্প কোটি যাবা সখা তো তেণু করি আর গুটে এটা নরেন্দ্র মোদী হইছে আর গুটে কে যদি পলে আলা আর ইলেকশন কে 50 বর্ষে ভত্তা দেবে 10 বর্ষ কাটি দেবে কাঁথে লাগি আজিকালির মানুষ মানে অত্যাচার পাপ লাগি 60-70 বর্ষরে তাকর জীবন ছাড়ি যাচ্ছে সখা তেণু করি কা বলিছে এ দিনে জীবনে গরু বাখারি দিনে জীবনে গরু বাখারি রে কলি গা যাউছে সরি কলি যুগে গেল অত্যাচারী রে কলি গা যাউছে সরি যুগে কহি কি অত্যাচার পাপ হেউছে আরে কেড়ে দুঃখ তোর মা জনম কলা তাহাকে নে পালু চিনি বয়স গেল বেলে মুন্ডানি মুঠে নে দেবু ঝরন পানি কেড়ে দুঃখে তোর মা জনম কলা তাহাকে নে পালু চিনি বয়স গলা বেলে মন জানি মুঠে নে আমি ছোট ছিলে মা বাপা কুরকুরি খাইবো গা বলুছ বিস্কুট খাইবো রে পু এবা চকলেট খাইবো এবা চাউমিন খাইবো এবা পাপড় খাইবো গা বলছ 5 টাকা মাগলে 20 টাকা দেই দউছ হ্যাঁ 50 সে মা বাপা যদি বুড়া বুড়ি হই যাবে এ প্রতি বাজার কে যাউছ হ্যাঁ মতে हमका জিনিস আন দেবো তো ভাত দুইটা খাইমে ভাত নে সবারে পু বলে কা বলছন কহত বুড়া বুড়ি হেলেন আর খাবার লাগি মরি যাউছন বলছে কালে ডক্টর খানা কে নেথিনি যে সুগার বাহারলা সুগার আর বিপি হাই হই যাউছে বলবে এরা জোড়ে কে সাক্ষী দউতবা দেখবো হ্যাঁ খাবা লাগি কেনতা হই যাউছি হ্যাঁ এর কি তোতে ভাল ভাল তুম সাং আনদেমি আর খাইবো আর ছাড়া বসবো এর কি সুন্দরী মাহাজি বিয়াই যেন তোর ছাড়া পকাবা বল হ্যাঁ এটা হউছে বা নিজর মা বাবাকে ছাড়ি দিগরে মাই কিনাকে চকচকা তেল ধরুছ বা সেতির লাগি কইতে আরে জনতা করি দিবু সফল পাবু রে সফল পাবু সফল পাবু খা তোর মা বাবার সেবা যদি টিকে নেই করথিবু তোর পছে জড়ে আসুছি এ তোর পুয়া বহা বাংমে ঘুমানে তো করি রে কলি গা যাউছে সরি দিনে দিবু রে ঘর বাখারি রে কলি গা যাউছে সরি যেনতা করিথিব সেটা তুই পাইব তোর মা বাপার সেবা যদি নি করি মন জানি থিটিকে নি দেলু তোর পুয় বহবি তোতে দিনে হেনতা করব হেনতা কা সেতিলাই কা বলিছে বলছে নে মানে বাপুয়ে পিতা মাতার বলো মাহাজি ঢাকেলা কালো নে মানে বাপুয়ে পিতা মাতার বলো মাহাজি ঢাকেলা কালো বাবু পকে দেবা মায়া জালো সখা নেই মানিবে পুয়ে পিতা মাতার বলো ঘরের মাই কিনাটা হেলা কালো কালো আজিকালি কা হেলা যে মা বাপা সেবা নি করবা জানছো কাহে লাগে পুওকে যদি 20 কি 22 বরস হই গলা
ମାଇକିଣା ମନୁଷ୍ୟ ଆଡେ ମଲମଲେଇ ଯାଉଛନ୍ ବିହା କରବାର ଲାଗି ହଁ କେନ୍ତା କରି ସାରି ଦେସୁଁ ରେ ବୁଆ ଇ ବୋଲଦିବି ବିହାଟା ସାରି ଗଲେ মোর পুଅটা ভাবি যাতে বলছো ହଁ ହଁ কিন্তু বহ 3 লাখ টাকার বুলেট গাড়ি আনবা হয় 3 গাড়ি খুরিগিনা আনবা ହଁ হেলে যেন সমাজরে পহলা বহ ঘরকে ঢুকবা পহলা মায়া জাল খেলবা বুয়া কেন্তাটা রে বুয়া সে মায়া জাল সে মায়া জালকে যেতে বেলে খেলি দেবা হ্যাঁ 8 দিনর দিনে তোর মা বুয়াকে আর ভাই দাইকে পাশরি দেব হ্যাঁ 8 মঙ্গলা শনি নি পারে আর কানা আর মা মহামায়া বেটা খুদরে পো কেনারে যাচ্ছে বলে কে শুনুছি হ্যাঁ মহামায়া রে থিবু হেতকে মাহাজি খালি আগো কেনারে যাচ্ছে বলে সত্তার কথা ন খালি মনকে যাউতবা আর কা করবু বুয়া মায়া সেথির লাগে কইছে হ্যাঁ। এ আরে মুঢ় মন আত্মাকে তি চিহ্ন আত্মাকে তি চিহ্ন আত্মাকে তি চিহ্ন জগন্নাথ দাস কবি লিখিছ কা বলি আত্মাকে ন চিহ্ন রে অন্ধ হ্যাঁ তু কাহু জানিব গোবিন্দ গোবিন্দ সখা ও ই শরীর যেন পঞ্চ আত্মারে গঢ়া হয় ই পঞ্চ আত্মা আমার পরিবারর 5 জন হ্যাঁ হ্যাঁ তো 2 নম্বর আত্মা প্রথম আর দ্বিতীয় আত্মা নিজের মা বাপা হ্যাঁ হ্যাঁ ই মা বাপাকে পহলা চিন হ্যাঁ মা বাপার মন জানি কো থিটিকে যদি দেই পারলু বেশ হে পুরীর বড় দেউল তোর পাশকে আসবা বাহ গো হান্তা কাম পিলা সখা ও আর মা বাবার কথা টিকে নেই মানুথিবু হ্যাঁ আর সদা বেলে মা বাবাকে যদি ঝিঙ্গাস করুথিবু ঝিঙ্গাস কথা বল 3 লাখ টাকা ধরি করে হরিশঙ্করকে পুরী ধাম গলে বি তোর ডাকে ভেনে শুন ইয়ারে তো মহাপুর শান্তি হেলে নব এটা 2 নম্বর আত্মা নিজের মা বাপা হ্যাঁ 3 নম্বর আত্মা নিজের ভাই হ্যাঁ এটা ধর্মবক পত্রে ছিলে যুধিষ্ঠি দেবকে বাস বাস মনীষর আত্মা হ্যাঁ নিজের পুও নিজের ভাই আর নিজের মা বাপা বলতে বাস বাস সখা ও তো 3 নম্বর আত্মা নিজের ভাই হয় তোর ভাইকে আজি চটকন্ডে পিড়ি দিলে তোর না 3 মাস কথা নি হয় মুহটি ফুলেই থিবা আচ্ছা 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 হেলে তার আত্মাটা ভাই ভাই বলুথিবা হয় তোর ভাই দেখলা বেলকে তোতে যদি কি চটকন্ডে পিড়ি দিলে তার পিন্ডু প্রাণ ছাড়ি যাবে ছাড়ি যাবা নেই আর কি করা ধর্মা এটা 3 নম্বর আত্মা হয় 4 নম্বর আত্মা নিজের পুও হয় তোর পুও তামিলনাড়ুরে থিলে বি মরি গলে মোর মুই নে যেবার তো মোর পিতার লাশ নিবে কে বলবা বাস বাস পিতা ইঠানা মরি গলে তামিলনাড়ুকে রক্ত ছিত্রি পড়ব ছতরি পড়বা নেই এটা 4 নম্বর আত্মা 5 নম্বর আত্মা তুই কহ আমি 4টা কহে নি হয় মুই কুছ বাহারি জঙ্গে যে মুই কহমি আরে আরে পুরাণ মানে পড়িয়া খালি না পিলা হ্যাঁ মোর কথা ভুল হোক কি টুল হোক রাইট দেবো বলে কহমি ভুল হেলে কেহি বিরাট নি বাহ আমি মূর্খা লুকে কান্দা সব পচরালু নিজর মাহাজি গুটে আত্মা বো ভেড়া महाजी के तुझे खाली चिन्ह था মাহাজি নে হেলে চলবু রে পিলা ये महाजी महाजी जे नहीं हो चु হ্যাঁ ये महाजी तोर जीवन दिन खाई देबारे बड़ा जानी नहीं पारे হ্যাঁ भीम भाई संत को भी लिखि देई छन কা বলি লকি যাও ए बंकुना लो के न जा समन रे ब्रह्मरंद्रे तोर बखी जीवा হাতা থা 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 पवन गा ब्रह्मरंद्रे तोर बखी जीवा सखा बंकु नालो के न जा समन रे और ब्रह्मरंद्रे तोर बखी जीवा पवन रे হ্যাঁ হ্যাঁ बंकु नाल बोले केने जानछु খানা বুয়া निजर पत्नी रो जनी के बंकु नाल कहा जाय বাস বাস ई बंकु नाल के जदी भेदबू হ্যাঁ तोर पिंडु केते बेले प्राण छाड़ीबा जाने नि पारू আর জানি নি পারু सेते लागि भीम भाई संत को भी लिखि जे হ্যাঁ বলে ए बंकु नाल के न जा समन रे ब्रह्मरंद्रे तोर बखी जीवा पवन गा ब्रह्मरंद्रे तोर बखी जीवा সখা ই মাইকেনার লাগি বলি জীবন যাসি হ্যাঁ হ্যাঁ আর মাইকেনার লাগি বলি করি তোর মা বাবাকে ভুলি যাব হয় ই মাইকেনার লাগি তোর ভাই দাইকে নেই পত্র হয় তো ই মাইকেনার লাগি বলি তোর বহেন के झिया ले নেই পত্র হউছে বুয়া সেতির লাগি কা বলছে সন্ত কবি কা বলছে? আরে নারী মায়ারে পড়ি চুরে মূঢ় মন আর দিনে
দিনকু চারি প্রকার রূপ ধারণ চারি প্রকার রূপ করিব ধারণ গুটে পত্নী হ্যাঁ নিজর নারী দিনক চারটা রূপ বদলাসি বাহ কো যাহার প্রহরকে সে চারটা রূপ হবা কোনটা করে কহ তো টিকে জান সখা ও আরে নারী মায়ারে পড়ি চুরে মোর মন আর চারি প্রকার রূপ করিব ধারণ চারি প্রকার রূপ করিব ধারণ সখা ও কেন কেন রূপ ধারণ করবা কেন কেন রূপ আরে ধারণ চারি করবা প্রহর ওরে চারি রূপ কেব ସବୁদিন আরে চারি প্রহর ওরে চারি রূপ কেব ସବୁদিন সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর ভোগী ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর ভোগী ଯିବା সখা ও সে পর্ষণ নাগ আজ্ঞাঙ্ক সর্বরিষ্ঠ শান্তি হবলান দেখবার হরি বল তাঙ্কর চড়া পথের কুসুম বর্ষা হবলান দেখবার হরি বল তাঙ্কর সহপরিবার সুখরে হবলান দেখবার হরি বল তো গুটে পত্নী কিংবা গুটে নারী দিনক চারটা রূপ কেন কেনটা বদলাসি কেন কেনটা বদলাছে প্রথম প্রগারু নারী খটু উঠিব আর ঝাড়ু ধরি চান্ডালুণী রূপ হইব আর ঝাড়ু ধরি চান্ডালুণী রূপ হইব সখা ও পহলা যদি নিজের মাইক না উঠলা হ্যাঁ সে ঝাড়ু ধরলে সে চান্ডালুণী রূপ ধরবা সতেকা তো যে কৌশি মাইকিনা যদি সূর্য উদয় পরে যদি ঝাড়ু ধরলা বাস ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র হ্যাঁ এই ব্রাহ্মণ পত্নী হেলে বি হ্যাঁ তাহাকে চান্ডালুণীরে লেখা সেদিন সতেকা পিলা ସେଥିଲାଗି ବେଲୁଦାକେ ଯଦି ମାଇକୁଣା ଉଠିକରି ଯଦି ଝାଡ଼ୁ ବେଟଲା বাস କେତେବେଳେ ଅଲକ୍ଷ୍ମା ପଶିଯିବା ଜାଣି ନି ପାରୁ বাহ ও ସଖା হ্যাঁ ସେଥିଲାଗି କହିଛେ হ্যাঁ ଆରେ ପ୍ରଥମ ପ୍ରହରୁ ନାରୀ ଘଟୁ ଉଠିବ ଆରେ ଝାଡ଼ୁ ଧରି ଚାଣ୍ଡାଲୁଣୀ ରୂପ ହୋଇବ ଝାଡ଼ୁ ଧରି ଚାଣ୍ଡାଲୁଣୀ ରୂପ ହୋଇବ আর ছেড়া প্রহরা করিব জানি থারে মূঢ় মন সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା ସେଥିର୍ ଲାଗି হ্যাঁ ই নারী জাতি হইথিবু বাস কুকুরা ডকার উপরকে টিকে উঠিথিবু হ্যাঁ হ্যাঁ বেলুদার আগ্রহ যদি উঠিকরি যদি ঝাড়ু যদি ধরবু আর ই ঘর দ্বার টিকে যদি সফা করি ছেড়া প্রহরা দেবু হ্যাঁ লক্ষ্মী সন্তুষ্ট হবে আচ্ছা 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 তো 2 নম্বর প্রহরে নিজের পত্নী কে রূপ হেবা কে রূপ হেবা আরে তৃতীয় প্রহরে সুদস্ত্রাণ করিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা তো 2 নম্বর প্রহরে নিজের পত্নী হ্যাঁ সুদ স্নান করি যদি তুলসী চৌরা বলে পানি টিকে দেলা দেলা সন্ধ্যা ধূপকাঠিটি যদি পিতৃপিতাকে যদি শান্তি কলা শান্তি কলা তার ঘরকে নিশ্চয় লক্ষ্মী প্রবেশ করবে হ্যাঁ হ্যাঁ সখা ও লক্ষ্মী কর চারটা হাত হ্যাঁ হ্যাঁ যার ঘরকে অলক্ষ্মা পশবা হ্যাঁ গোটে পরিবারে 10 জন কমালে বি গোটে হাতে নিয়ে যাবে নাই ওঠে সেটা কিন্তু যাহাকে লক্ষ্মী সহায় হেবা হ্যাঁ যে সদা সর্বদা পতি সেবা করুথিবা বাস বাস তুলসী চৌরা বলে পানি টিকে দেবা হ্যাঁ তো দেব আড়ে যদি মন্দির দর্শন টিকে করি পারবা আচ্ছা, আচ্ছা। সদা সর্বদা যে নারী সত্য বচନରେ থিবা হ্যাঁ তার পরিবারর জড়ে কমালে বি লক্ষ্মী চারটা হাতে ধরে দেবে একবার গোদা ছাড়ি যাবা সেতির লাগি কহিছে হ্যাঁ যেতে তুলসী চৌরা তুলে পানি টিকে দেলে সেকেন্ড রূপ হেবা কে রূপ হেবা আরে তৃতীয় প্রহরে নারী
আরে তৃতীয় প্রহরে পুনি স্নান হইব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা সে সময়ের কে রূপ ধরবা আর সচিন্দ্রাণী রূপকে হইব রে ସବୁদিন আর সচিন্দ্রাণী রূপকে হইব রে ସବୁদিন সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା নারী 3 নম্বরে কে রূপ ধরবা রূপ ধরবা আরে তৃতীয় প্রহরে বাবু অন্ন রাঁধিব আর অন্ন ব্যঞ্জন রাঁধিন সুখে রহিব অন্ন ব্যঞ্জন রাঁধিন সুখে হইব সখা সে সমাজের তৃতীয় প্রহরে যদি অন্ন ব্যঞ্জন রাঁধি করে যদি সমস্তকে দেই পারুছে সে সমাজের পত্নী মাতা রূপ ধারণ করবে সতে কাম বিলা যেটাকে লক্ষ্মী রূপ ধারণ করবে সে সময়ের নিজের মা বলে বি নিজের পত্নীকে চলবা সখা কাঁথি লাগি সে অন্ন ব্যঞ্জন রাঁধি করে সমস্তকে দেই পারুছি সেতি লাগি কা বলছে ভীম ভাই সন্ত কবি আর মাতা পুত্রঙ্কর ভাব রহি থাউ ସବୁদিন আর মাতা পুত্রঙ্কর ভাব রহি থাউ ସବୁদিন সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା চতুর্থ প্রহরে নিজের পত্রিকের রূপ হেবা আরে চতুর্থ প্রহরে সন্ধ্যা প্রকট হেব আর সে সময়ে পত্নী কালী রূপ হইব সে সময়ে পত্নী দুর্গা রূপ হইব গো মুই বিয়া হেমি বলতিনি আর কাহি হেমি বুয়া কালী রূপ হেবা বলে তো চিপিগিরি খাই দেবা আর এড়কি এড়কিটা 4টা কে গোদেইছি কেনটা আটা জগন্নাথ মহাপ্রভু দেই সখা তো চতুর্থরে যেতেবেলে সন্ধ্যা উপগত হইଯିବା নিজর পত্নী কালী রূপ ধারণ করবা আচ্ছা তো ସବୁদিনে কালী রূপ ধারণ করিকে তো রক্ত শোষণ করতে যাউথবা মইনি যে মুই আর নেই বিয়া হবা সখা তো কা বলিছে আরে সন্ধ্যা সমୟରେ বাবু প্রকট হেব সে সময়ে পত্নী কালী রূপ হইব সে সময়ে পত্নী কালী রূপ হইব সখা ভীম বৈসন্ত কবি লিখিছি যাহাকে তু বিবাহ হেবু শাড়ি সংখ্যা দেই সে তোতে খাইবা দিলে দেবী রূপ হই গোটা রাতিরে ই কালী রূপ যেতবেলে ধারণ করুথিবা ସବୁদিন আর চান্ডাল বলে সকাল পাকে নেই ଯିବା তোর জীবন হেতির লাগি ভীম ভাই লিখিছে বঙ্কু নালকে নজা নজা সমনরে আর ব্রহ্মরন্ধ্রে তোর বহি যাব পবনরে ই ঠানে যদি তুই সদা সর্বদা স্নান কলু কেতে বেলে বুড়ি মরবু ই কাঁটে মিটাগা কাঁটে ঠ্যাঙ্গো টেমকা 4 দিন পরে তোর হাড় বি নি পাবো আর কারে হাড় হই যাব এবারে হ্যাঁ কাই বলার সে আমার নবীন বাবুর সর্বনিষ্ঠ শান্তি হো বলান দেখবার তাঙ্কর সহ পরিবার সুখরে রহন্তু বলান দেখবার
হরি সদা বলা। সর্বদা ঘরে ধনরত্ন পরিপূর্ণ হো বলান দেখবার হরি বলা। তাঙ্কর পুଅ ଝିଅର ମନ ବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ ହଉ ବଲାନ দেখবার হরি বলা। পাঠ ষাঠ বুদ্ধি বিদ্যার প্রথম স্থান অধিকার করবালান দেখবার হরি বলা। আউর বারে হরি বলা। সখা ও ସେଥିଲାଗି ভীম ভীষণক ବି লেখি ଦେଇଛେ কা বলি সখা হ্যাঁ আরে চতুর্থ প্রহরে সন্ধ্যা প্রকট রখেব আর সে সময়ে পত্নী দুর্গা রূপ হইব সে সময়ে পত্নী দুর্গা রূপ হইব আর জানার বলে সকাল পাকে নেই জীবা তোর জীবন সকাল পাইলে ইচিন ভোটারু আইনু হ্যাঁ মোর মনুষ কাহিলে ডনগা হইতলা বলবা দেখতো চুছাটাকে আঁসুরু পান্ডিকে বাহার করে দেব হ্যাঁ যদি টিকে অধেরে হইতিবা তো যুগি যুগা করে পৌঁছিকে রহেবা বাস আর যদি পিলা বেলা তোর জীবন নেই গলা হ্যাঁ সে কেতে বেলে তোর ছুয়া কুটুমকে ছাড়ি ଦେଇକି অলগা করবর জুটেই থিবা হ্যাঁ হউ যে বুয়া সেতির লাগি কইছে ও সকাল পাকে চাঁদার বলে নেই দিবা তোর জীবন সমন রে ভ্রমরণ রে তোর বগি ଯିବା পবন গা ভ্রমরণ রে তোর বগি ଯିବା সখা তো কালীকে কহিଥିଲେ কৃষ্ণ ভগবান হ্যাঁ তুই তো মোর রক্ত বি পিলু হ্যাঁ হেলে কলি যুগে গোটে মহাভারত যুদ্ধ গুটে বেল দেমি হ্যাঁ হ্যাঁ সে কলি যুগে বি রক্ত পিবু বাস বাস সখা বো তো কলি যুগের মহাভারত যুদ্ধ কেনতা করে হেবা কেনতা করি হবা আর কাহিকি মহাভারত যুদ্ধ হেবা কাহি লাগি হবা এ বাবু ই কলি যুগের রীতি রে শুনবু পুরাণর নীতি বাবু ই কলি যুগের রীতি রে শুন পুরাণর নীতি ই কলি যুগে কেনতা হুজে কা হউছে আরে বাপর সঙ্গে ঝিও রে মার সঙ্গে বু বাপর সঙ্গে ঝিও রে মার সঙ্গে বু সখা ই কলি যুগে বাপছির সম্পর্ক হচ্ছে মা পর সম্পর্ক হচ্ছে হ্যাঁ যদি বাপছির আর মা পর সম্পর্ক নি হেবা হ্যাঁ ভঞ্জা ধরি করে মাইকে তামিলনাড়ু অন্ডা বেটি বাস সখা ও আরে বাপর সঙ্গে ঝিও রে মার সঙ্গে বু ভাইয়ের সঙ্গে বউনি রগেলা বিরতি দেখো কলি যুগর নীতি ভাইয়ের সঙ্গে বউনি রগেলা বিরতি যা দেখো কলি যুগর নীতি সখা তো ই পৃথিবীরে যেতবেলে মহা তার পাপ হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো মহাভারত যুদ্ধ কেন্দ্র প্রকার হেবা কেনতা প্রকারে হবা আরে শূন্য পড়িব খড়খড়ি রে বাবু বাসুকি ছাড়িব রড়ি বিনা মেঘরে বজ্রপাত হেবা হ্যাঁ সখা ও শূন্যরু ঘড়ঘড়ি শব্দ হেবা হ্যাঁ তো গ্রামে ডাকিবে শৃগাল রে বাবু ধ্বংস হেব কলিকাল গ্রামে গ্রামে শৃগাল মানে ডাকবে আগে কালরে বেল বুললে কুলিয়া রড়ুଥିଲି রড়ু ধীরে তো এবে রড়বার ছাড়ি দিয়েছেন কাহি পাইলু যে সখা হ্যাঁ হেলে টাইম আসুছে হ্যাঁ আরে গ্রামে ডাকিবে শৃগাল রে বাবু ধ্বংস হেব কলিকাল সবু গাঁরে গুটি গুটি ইষ্ট দেবতাকে পূজা দৌছু বাস বাস কেনে কনেন বুড়ি কেনে মেটাকানি কেনে পিতা বলি হয় তো বছর মুরকে আমার দেবতাকে পটে দৌ বলছু হ্যাঁ দেখো তো বুয়া এটা বয়স করি করে রাখুছ বাস করে রাখা হচ্ছে সেই ইষ্ট দেবতা কেনতা করবে কেনতা করবে আর সেই কালে ইষ্ট দেবী ধরিবে খরপর কাতি আর সেই কালে ইষ্ট দেবী ধরিবে খরপর কাতি বাবু এই কলি
যেতেবেলে মহাভারত যুদ্ধ হেবা হ্যাঁ আরে উত্তর দিগু আসিবে পঞ্চু পাণ্ডব আর অর্জুন মারিব বাবু ধরিণ ধনু গান্ডিব সখা উত্তর দিগরে যেতেবেলে পঞ্চু পাণ্ডব আসবে হ্যাঁ হ্যাঁ অর্জুন যেতেবেলে কোটি কোটি সৈন্য মারতে যাবা বাস বাস দুর্গার উপরে কে রক্ত পিবা কে দ্রৌপদী হ্যাঁ হ্যাঁ যেন দ্রৌপদী যজ্ঞরু জন্ম হইছন নিজর দিয়রর দুঃশাসনর রক্তকে বেণী বাঁধিଥିଲି বাঁধিଥିଲେ ই কলিযুগকে কাহাকে দ্রৌপদী চিনিছি বাহ কো সে দ্রৌপদী কেনতা করবা কেনতা করবা আর দুর্গা রূপ সেই কালে ধরিব মাতা দ্রৌপদী আর দুর্গা রূপ সেই কালে ধরিব মাতা দ্রৌপদী বাবু এ কলিযুগের তীরে শুন পুরাণর নীতি উত্তর দিগরু পঞ্চু পাণ্ডব আসবে দ্রৌপদীর রক্ত পিতেল যাবে হ্যাঁ হেলে পূর্ব দিগরু কে আসবে কে আইবে আরে পূর্ব দিগরু আসিবে রাম লক্ষ্মণ আর কদণ্ড ধনুরে বাবু মারিবে রে কোটি সৈন্য সখা পূর্ব দিগরে যেতে পারে রাম লক্ষ্মণ কদণ্ড ধনুরে কোটি কোটি সৈন্য মারতে আসবে হয় দুর্গার উপরে কে রক্ত পিবে দিনে সীতা রামচন্দ্রঙ্কর কথোপকথন জানলাম চালিছে সীতা কহিলে লঙ্কারে মুই সিনা রাবণকে মারি তুমি কেতেবেলে মাইল বুঝুন রাম হ্যাঁ রামচন্দ্র কহিলে তুমি তো অশোক বনে ଥିଲେ কানা সুর পাইব মুই কেনতা হিসাবে মারিছে আচ্ছা 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 যদি তুমি রাবণকে মারিছ বিলঙ্কারে সহস্র শিরা হচ্ছে মারব যাবে হ্যাঁ রামচন্দ্রকে গুটে নিঃশ্বাসে সহস্র শিরা উড়াই দিলা বাহ কো রামচন্দ্র যেতেবেলে মারি নি পারলে হ্যাঁ সীতা দেবীকে স্তব করেছিলেন রামচন্দ্র হ্যাঁ হ্যাঁ কালী রূপ ধারণ করিকি যেতেবেলে সীতা আসিকি সহস্র শিরাকে মারিছন হ্যাঁ তাকর রক্তকে পিলে আর পুটাকে পয়তা কলি সখা ই কলিযুগর রক্তকে সীতা ছাড়বা কা আর সেই কালে সীতা দেবী ধরিব খরপর কাতি সেই কালে সীতা দেবী ধরিবে খরপর কাতি এ বাবু ই কলিযুগর তীরে শুন পুরাণর নীতি বাবু ই কলিযুগর তীরে শুন পুরাণর নীতি উত্তর অর্জুন আসবে হ্যাঁ 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 পূর্ব দিগরে রাম লক্ষ্মণ আসবে হ্যাঁ হ্যাঁ পশ্চিম দিগরে কে আসবে কে আইবে আরে পশ্চিম দিগু আসিবা সে দুর্যোধন আর সঙ্গ করে থিবে বাবু তাহার যে ভীষ্ম দ্রোণ যেতেবেলে পশ্চিম দিগরে রাজা দুর্যোধন ভীষ্ম দ্রোণকে ধরিকি আসবা হ্যাঁ হ্যাঁ কোটি কোটি সৈন্য যেতেবেলে মারতে যাবে বেশ তো দুর্গার উপরে কে রক্ত পিবা কে যে কি যোগমায়া জন্ম হইছেন ভানুমতি 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 যদি খাল কুড়ি দেবে হ্যাঁ ভানুমতি খাল কুড়ি দিগরি চাউল পকে দেলে সে খালে ভাত হয়ে যাଉଥିଲା দেখ তো হেটা যে কি যুগমায়া অপূর্ণা জন্ম হইছেন হ্যাঁ সখা আর সেই কালে ভানুমতি ধরিবে খরপর কাটি আর সেই কালে ভানুমতি ধকর কে দেবে চাটি
রে শুন পুরাণর নীতি বাবু এ কলি যুগর রীতি রে শুন পুরাণর নীতি দক্ষিণ দিগরে কাল জম যুগিছে যেতে সৈন্য পলামি বলে বি পলেনি পারে চিত্রগুপ্তকে সঙ্গে ধরিকি যেতে পুথিকে ফাড়ি দেবে যাহার আত্মার সত্য শান্তি দয়া ক্ষমা থিবা সে নিশ্চয় বৈকুণ্ঠকে যাবে আর যে সকাল পারে পরর চুরি দাঁড়ি মিথ্যা হত্যা করুছে সে কেভে বি বর্তিনি পারে আর বর্তু সেতির লাগি উদ্ধবকে কৃষ্ণ কহিতিলি কা বলি উদ্ধব মনে রখিথিবর মু মলে মতে তু পাইব কি বুয়া উদ্ধব হ্যাঁ ই মুকারকে যদি মারি দেবু বাস ই তোর মোর মায়াকে যদি কাটি দেবু মতে পাইব বলছিল আর হ্যাঁ হ্যাঁ সেতির লাগি উদ্ধব মনে রখিথিবু আর মু বলে মতে তু পাইব সে কাহি গলা জয় দে বাবু ব্রাহাড়ে যা তো পহলা দেখি আনো হ্যাঁ जो देखी आनो तार मुहे लाज लागू जे कि नी पहला टिके पतरा बतो हां चलो 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 दिने बेला टाइ लड़मु का डेली 40 जन परे हे ये साडे रहो हमें हो गया सखा तो केनता ही जे गुटे एंता चरित्र बुझौतिले आगे माने बोर हेगी गुटे हाथे नहीं बाजे ताली रे सरग मोली आर तेतल पत्र केने हो छे खली तो केनता ही जे अरे दापर जुगार सुन विधान मथुरा कटके गेली जन्म देवतांकर कष्ट नासिबा पई देवतांकर कष्ट नासिबा पई আর বিষ্ণু বৈকুণ্ঠর ছন্তি পঠাই তাঙ্কর আদেশ পাই মুই দুষ্টকে দলিবি সন্তকে পালিবি নারায়ণ নারায়ণ মুই ভারাবু শাস করিবি নারায়ণ আর দিনে বনমালী নিদ্রিত কালে রাধা রাইকে স্বপ্নে দেখিলে পদ্মিনী রাধা মোর পাশে আসি পদ্মিনী রাধা মোর পাশে আসি স্বপ্নরে মতে ধরিলা করতি নিদ্রা ভাঙ্গি গোলাম আগো কাহি গল রাধে মোর গলার আরো রাধিকা গো রাধিকা গো রাধিকা তুমি বিহার কর গো রাধিকা আর মনে বিচারিলে কলা কন্যাই রাধা তো মতে দিনে চিনি নাহি কহিবাকে মতে মারই ডর আর এমন তো বিচারে সে দামোদর দুতিকে মনে শুনে আসো আসো সয়ে তো প্রসাদ মুই দুতিকা গো দুতিকা গো দুতিকা দুতি আনি ভেটাই বইরাই গো দুতিকা দুতিকে ডাক দমা আস গো দুতি সজনী ডাকুছে মই